গুড মর্নিং ওয়ান সেকেন্ড বন্ধুরা। আমি লাস্ট ভিডিওটায় আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো একটা জিনিস ভালো লাগলো, অনেকে ওখানে কমেন্ট করেছে, এই প্রফেশন সম্বন্ধে জানতে চেয়েছে। তো অনেক প্রশ্ন করেছে কমেন্ট সেকশনে আমার। আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি উত্তর দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো কি কমেন্টগুলো করেছে সেগুলো আমি খাতায় লিখেছি। আমি বলছি, ঠিক আছে? এবং পরে আমি উত্তরগুলো দেবো তোমাদের। ফার্স্ট হচ্ছে আমাদের এজ ভেরিয়ার কি আছে? এমআরদের বা এই প্রফেশনে জয়েন করতে গেলে এজ ভেরিয়ার কি হয়? সেকেন্ড হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন কি? আচ্ছা, থার্ড হচ্ছে বিএসসি কিংবা বিফার্ম, এমফার্ম হলে কি এক্সট্রা মাইলেজ পাওয়া যায়? তারপর স্যালারি, কেউ বলেছে বাইক, কেউ বলেছে ফিউচার কি, জব সিকিউরিটি আছে কিনা, অনেকে বলেছে জব রোল কি, টাইমিং কি, স্পোকেন ইংলিশ কতটা ইম্পর্টেন্ট, কেউ বলেছে এরিয়া টেরিটরি কি হয়, অনেকে বলেছে টার্গেট কি থাকে, টার্গেট না হলে কি চাকরি চলে যায়। এরকম অনেক ঝুড়ি প্রশ্ন আমার কাছে এসছে। এবার আমি যেই আজকে প্রশ্ন উত্তরগুলো দেবো, আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। আমি লাস্ট 14টা বছর বা 13টা বছরে কি বুঝেছি সেই আন্দাজে। এমন নয় যে আমি যে উত্তরগুলো দেবো সেগুলো 100% ঠিক। প্রথম যে পয়েন্টটা আমি বলবো, সেটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে আমাদের এজ ভেরিয়ার কি আছে? দেখুন, প্রতিটা জায়গা দ্বারা এজ ভেরিয়ার থাকে, ঠিক আছে? তো আমাদের, যদি আমি অন্য ইন্ডাস্ট্রি যাই না, আমাদের এজ ভেরিয়ারটা হচ্ছে এখানে দুটো ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আপনি ফ্রেশি কিনা, আরেকটা হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স কিনা, ঠিক আছে? টপ 10 কোম্পানি যারা থাকে তারা 28-এর ঊর্ধ্বে খুব একটা নিতে চায় না। আমি আবারও বললাম, প্রতিটি জায়গায় কিন্তু ব্যতিক্রম জিনিস কাজ করে। টপ 10 কোম্পানি কখনো 28-এর ঊর্ধ্বে নিতে চায় না, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি ফ্রেশই হন, যদি আপনি ধরুন রিসেন্ট গ্র্যাজুয়েশন পাস করেছেন, আমি বলবো সামনে 6 মাসের মধ্যে আপনি চিন্তা ভাবনা করে নিন কি করবেন। যদি, কারণ ওই 6টা মাস খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে যখনই আপনি 21 বছরে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আপনাকে 22-এর মধ্যে চিন্তা ভাবনা করতেই হবে কি করবেন। যদি 22-এর মধ্যে একটা চিন্তা ভাবনা করে নেন যে না আমি এই প্রফেশনে যাবো, যদি সেটা লাকিলি আমাদের এমআর প্রফেশন হয়, তাহলে কিন্তু আপনাকে সেই দিনকে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে, ঠিক আছে? কারণ আপনি যত যত গ্যাপ দেবেন, যদি ধরুন আপনি প্রথম 3টা বছর অন্য জায়গায় চাকরি করলেন, অন্য ইন্ডাস্ট্রিতে চাকরি করলেন, তখন আপনার বয়স হয়ে গেল 25-26 এরকম বয়স হয়ে গেল, তখন কিন্তু এই প্রফেশনে ঢোকাটা খুব মুশকিল হয়ে যাবে। ইন্টারভিউ কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করবে, আপনি কোথায় ছিলেন, কি করেছেন এতদিন, তখন ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন। তো ফার্স্ট 1 বছরের মধ্যে আপনি আগে মানে ক্লিয়ার কাট ভাবুন যে আপনি করবেনটা কি, কোন প্রফেশনে যাবেন। যদি সেটা ফার্মা হয়, তাহলে সেদিনকে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন। এটা আমি নাহলে কিন্তু ফ্রেশারদের পক্ষে খুব চাপ 25-26 বছরের কোম্পানি খোঁজা। নাম্বার 2, যদি আপনি এক্সপিরিয়েন্স হন, ধরুন আপনি কোনো ক্রমে ঢুকে গেলেন ইন্ডাস্ট্রিতে, এবার আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু টপ 10 কোম্পানির ক্ষেত্রে ওই 6 মাস কিংবা ম্যাক্সিমাম 1 বছরের একটা এক্সট্রা লিমিট পিরিয়ড পাওয়া যায়। এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন কিন্তু ধরুন এই 28 বছরটা বললাম, অনেক কোম্পানি 28.5-এও নিয়ে নেয়, আর অনেক কোম্পানি 29-ও নিয়ে নেয়। দেখুন, ব্যতিক্রম সব জায়গায় আছে। আমি আবারও বলছি, অনেক কেউ হয়তো বলতে পারে না আমি 30 বছরে জয়েন করেছি একটা টপ 10 কোম্পানিতে। আমি কি বললাম, জিনিসটা ব্যতিক্রমটা উদাহরণ হতে পারে না। ব্যতিক্রম মানে ব্যতিক্রম। আমি যদি উদাহরণ দিই, আমি যদি কোম্পানির সিস্টেম সম্বন্ধে বলি, কোম্পানিরা এই 28 বছরের উপরে নিতে চায় না। টপ 10 কোম্পানির কথা বলছি। কিছু এক্সেপশন সব জায়গায় থাকে। যদি আপনি এক্সপিরিয়েন্স হন, সেখানে একটা আপনি বেনিফিট পাবেন। যে 28 বলছে, যদি আপনি ক্যান্ডিডেট ভালো হন, আপনাকে 28.5 29ও নিয়ে নেবে। কিন্তু যদি আপনি একদম ফ্রেশই হন, তাহলে কিন্তু 28 কেন, আপনাকে 25-26 এর মধ্যে যেকোনো একটা ইন্ডাস্ট্রিতে, মানে যেকোনো একটা কোম্পানিতে জয়েন করতেই হবে। আপনি ফ্রেশ হয়ে কখনো ভাবতে পারবেন না আপনাকে 28 বছরে কোনো কোম্পানি হায়ার করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার এখানে কন্ডিশন আছে। কিছু পিডি হাউস আছে যারা মফস্বলে কাজ করে, তারা কিন্তু নিয়ে নেয়। তারা 28, 30, 32, 34 বছরেরও দেখেছি আমাদের এমআর ভাই বোনদের নিয়ে নেয়। আরো যে 9-10টা পয়েন্ট আছে, সেটা আমি আমার পরের ভিডিওতে আবার বলবো।